তোমাকে কিছু টাকা দিব। কাল সকালে রাহুল ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার মায়ের এত টাকা পয়সা, সে চাইলেই কিন্তু আমাদেরকে যখন তখন একটা গাড়ি কিনে দিতে পারে। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মায়ের মতো ভালোবাসবো। এই, তুই যাকে তাকে দিয়ে আমার কফি পাঠাবি? তাহলে তোকে আমি এত টাকা বেতন দিয়ে রেখেছি কেন? রাহুল কোথায়? ভাইয়া তো একটু বাহিরে গেছে। ওই মেয়েটাকে কি এখনো বাসায় রেখেছে? জি আম্মা। রাবেয়া, তুমি ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসো। জি ম্যাডাম, যাচ্ছে। ম্যাডাম আপনারা ডাকতেছে। জি কইতেছে ম্যাডাম আপনারা ডাকতেছে, ভয় করেন না, আস্তে করে যাইয়া দাঁড়ায় একটা সালাম দেন, তারপর ম্যাডাম কি বলেন চুপচাপ শুনে চলে আসেন। আসেন আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম মা। এই, আপনি কাকে মা ডাকছেন? হ্যাঁ, এই মেয়ে, নাম কি তোমার? জি ফাতেমা। তোমার বাবা কি করে? আমার বাবা মা নেই, ছোটবেলা থেকে নানির কাছে বড় হয়েছে। এজন্যই বুঝি শহরের ছেলে দেখে অমনি তার গলায় ঝুলে পড়লে, তাই তো? আমার ছেলেটা না হয় সহজ সরল, কম বুঝে। তুমি কোন বিবেকে আমার ছেলেটার এত বড় ক্ষতি করলে? আমাদের ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। আম্মা, রাহুল এই মেয়েটাকে নিয়ে এ বাড়িতে থাকলে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না, কিন্তু বিয়ে যেহেতু করেই ফেলেছে মেনে না। চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মুখের উপরে তোমরা কেউ কথা বলবে না। জি আম্মা। তোমাদের মতো মেয়েদের ধান্দা আমি খুব ভালো করেই জানি। তোমাকে কিছু টাকা দিব। কাল সকালে রাহুল ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে যাবে। তা না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আপনি যান, রুমে যান। ভাবি বসেন। ভাবি, আপনি অনেক সহজ সরল, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি কে? আমি মারিয়া, আপনি যাকে বিয়ে করেছেন তার ছোট বোন। আপনিও অনেক ভালো। আমার কথায় মন খারাপ করবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাবি, আমি আপনাদের জন্য খাবার রেডি করে দিয়ে যাচ্ছি, ভাইয়া আসলে একসাথে খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। আচ্ছা আপনি রেডি রেখেন। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো না, কালকে অফিসে যাওয়ার পথে আমার একটা কাজ আছে, তুমি তোমার মতো করে একটু চলে যেও তো। ঠিক আছে, কোথায় যাবা? ওই উকিল সাহেবের কাছে যাবো, দেখি কাগজপত্রগুলো রেডি করেছে কিনা। এই শোনো না, তুমি না বলেছিলে এই সপ্তাহে একটা বড় অ্যামাউন্টটা ঢুকবে, কি হলো? মেবি এই উইকের মধ্যে পেয়ে যাবো। আর এসব বিষয় নিয়ে তো এত তাড়াহুড়া করা যায় না। তোমার মায়ের এত টাকা পয়সা, সে চাইলেই কিন্তু আমাদেরকে যখন তখন একটা গাড়ি কিনে দিতে পারে। তাহলে তো আর আমাদের এত কষ্ট হয় না, বলো? এই তুমি একটা গাড়ি কিনে ফেলো না তাড়াতাড়ি। আরে এখন তো তাড়াহুড়া করা যাবে না, ঝামেলা আছে। টাকাগুলো জমানো আছে, থাক না, পরে সময় বুঝে আমরা কিনে ফেলবো। সেটাও ঠিক বলেছো, আগে এই ঝামেলাগুলো সব শেষ হলেই সুযোগ বুঝে সব ক্লিয়ার করে ফেলা যাবে। ঠিকই বলেছি, তারপরে আমরা আমাদের মতো করে নিজেরা গুছিয়ে থাকি, ঠিক আছে না? আপনি সারাদিন বাইরে ছিলেন, আমার একা একা কেমন যেন লাগতেছিল। পুরুষ মানুষ তো বাইরে থাকতেই হবে, এটা আমরা অভ্যেস করতে হবে। জি। আচ্ছা, আমাদের বাসায় রান্না বান্না কেমন লাগতেছে আপনার? খুব মজার। আচ্ছা কে রান্না করেছে? মা? মাথা খারাপ হয়েছে আপনার? মা, বড় ভাবি, মারিয়া কেউই রান্নাঘরে যায় না, রান্না তো সবসময় রাবেয়া খালাই করে। আচ্ছা তাহলে কাল থেকে আমি রান্না করব, আমার হাতের রান্না খুব মজার। দেখেন আপনাকে উঠতে দেয় কিনা, চেষ্টা করে দেখতে পারেন। জানেন
আমি আমার বাবা মাকে খুব ছোটবেলায় দেখেছিলাম। তাদের চেহারা আমার ঠিক মতো মনেও পড়ে না। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মায়ের মতো ভালোবাসবো। এটা খুবই ভালো ইচ্ছা, আর আমি ভাগ্যবান যে আপনার মতো একজন স্ত্রী পেয়েছি। জানেন, আপনি যখন আমার প্রশংসা করেন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি। কি আপনি রান্না করে কি করেন? আরে আপনি হচ্ছে নতুন মানুষ, আপনি কেন রান্না করে আইবেন? আপনি রাবেয়া খালা না? হ্যাঁ, আমি রাবেয়া খালা। রাবেয়া খালা, আমি আপনার সাথে আপনার রান্নার কাজে সাহায্য করি। কি যে কোয়ান ভাবি সাহেবা, এবারে কেউ কোনোদিন রান্না করে আসে না, আর আপনি নতুন আইসি রান্না করে চলে আইলেন। রাবেয়া খালা, আমার ডাইনিং রুমে আসছে, দ্রুত আম্মুকে কফি দাও। আমি যাই, এই ম্যাডামকে কফিটা দিয়ে আসি। রাবেয়া খালা, আপনি কফি বানাই দেন, আমি নিয়ে দিয়ে আসি। মা, আপনার কফি। এই মেয়ে, তুমি এখানে কি করছো? রাবেয়া, রাবেয়া! জি ম্যাডাম। এই, তুই যাকে তাকে দিয়ে আমার কফি পাঠাবি? তাহলে তোকে আমি এত টাকা বেতন দিয়ে রেখেছি কেন? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আর কখনো যদি এরকম ভুল হয় তাহলে তোর চাকরি থাকবে না, কথাটা যেন মনে থাকে। জি ম্যাডাম। এই মেয়ে, তোমাকে না বলেছিলাম সকালবেলার জন্য তোমাকে আমি না দেখি? মা, আমি কোথায় যাব? এই মেয়ে, তুমি আমাকে মা মা ডাকছো কেন? রাবেয়া, তুই ওকে আমার এখান থেকে নিয়ে যা। যান, আপনি রুমে যান। রাবেয়া, আমার কেমন অস্থির লাগতেছে। আমার প্রেশারের ওষুধটা নিয়ে তো।